হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 1993 সালে রিলিজ হওয়া বয়েস লাইফ মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। এই সিনেমাতে একজন মা তার ছেলের জন্য সবকিছু করে, আর এই সিনেমাটি কিন্তু সত্যি ঘটনার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল এবং এই সিনেমাটি আমেরিকার কামিং অফ এজ ড্রামা। কামিং অফিস ড্রামা ওই মুভিকে বলা হয় যেখানে কিনা মুভির লিড ক্যারেক্টারের বয়সকে গ্রহতে দেখানো হয়। কোবিয়াস ওল্ফ এই মুভিতে তার জীবনের ঘটে যাওয়া সত্যি ঘটনার উপর ভিত্তি করে এই মুভিটি লিখেছিলেন, আর এই সিনেমাটির ডিরেক্টর হচ্ছেন মাইকেল ক্যাটন জনস। এই মুভিটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মুভিতে লিওনার্দো দ্য ক্যাপিওকে অ্যাজ এ টিনেজ হিসেবে দেখতে পাবেন। রবার্ট ডিনি এই সিনেমাতে কবির স্টেপ ফাদারের রোল করেছে, আর সিনেমাটির আইএমডিবি রেটিং হচ্ছে 7.3, যা কিনা খুবই ভালো একটি রেটিং, আর রটেন টমেটোসে এর স্কোর হচ্ছে 79। তো চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে, তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সিনেমার শুরুতে আমাদের 1957 সালের একটি সিন দেখানো হয়, আর এই মহিলার নাম হচ্ছে ক্যারোলিন। ক্যারোলিন একটি যাযাবর জীবন যাপন করছে। সে তার ছেলে টবিকে নিয়ে এখান থেকে সেখানে যেতে থাকে, কেননা সে তার স্বামীর সাথে ব্রেকআপ করে নিয়েছে, এমনকি তার স্বামী তার উপরে হাত পর্যন্ত তুলেছে। এই জন্য এখন সে ফ্লোরিডা চলে যাচ্ছে। তারপরের সিনে আমরা দেখতে পাই সে এক নতুন জায়গায় গিয়ে একটি চাকরি খুঁজছে। তখন সেখানে টমি বলে, আমার বাবা আমার মাকে অনেক আগেই ছেড়ে দিয়েছে এবং সাথে সাথে আমার বড় ভাইকেও নিয়ে গিয়েছে। তখন ক্যারোলিন সল্টলেক সিটিতে জব পেয়ে যায়, আর এদিকে সে টমিকেও স্কুলে ভর্তি করিয়ে দেয়। কিন্তু তারপরেও তাদের সমস্যার কোনো সমাধান হয় না, কেননা ক্যারোলিনের এক্স বয়ফ্রেন্ড রয় তাকে খুঁজে বের করে নিয়েছে। আর তখন সে টমিকে একটি রাইফেল গিফট করে, আর ক্যারোলিনের সাথে সে আবারও সম্পর্কে জড়াতে চায়। প্রথম দিকে ক্যারোলিন জয়কে একটু সুযোগ দিবে ভেবেছিল, কিন্তু কিছুদিন পরেই সে দেখে রয় তাকে ডমিনেট করতে শুরু করেছে। তার বিহেভিয়ার এখন অনেক খারাপ হয়ে গিয়েছে। এইসব কিছু ক্যারোলিনের ভালোই লাগে না, এজন্য সে তখন এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে চায় তার লাইফে এমন একজন মানুষ আসুক যে কিনা তাকে অনেক ভালোবাসবে এবং তার ছেলেকেও ভালোবাসবে, আর এমনকি তাদের দুজনকে অনেক সম্মান করবে, আর তাদের থাকার জন্য একটি সুন্দর বাসাও দিবে। যদি কিনা তার এই চাওয়াটা পূরণ হয় আর টবির পালন পোষণের দায়িত্বটা নিয়ে নেয়, তাহলে টবির মা তার সাথে সংসার বাঁধবে। এর 6 মাস পরের সিনে আমাদেরকে দেখানো হয় যখন কিনা তারা ওয়াশিংটনে পৌঁছায়, তখন টবি স্কুল ফাঁকি দিতে শুরু করে, আর এখন সে নিজেকে জ্যাক বলে সম্বোধন করে। আর সেখানে জনপ্রিয় ম্যাজিশিয়ানের হেয়ার স্টাইল সে কপি করা শুরু করে। সে আর তার দুই বন্ধু মিলে প্রায়ই টিভি দেখতো, আর তারা সবাই অশ্লীল ফিল্ম নিয়ে কথাবার্তা বলতো। তবে বোর্ডিং এ ক্যারোলিনের সাথেই থাকে। তখন ক্যারোলিনের দেখা হয় ডুয়েটের সাথে, আর ডুয়েট একজন মেকানিক, আর সে এখন ভাবে তার মাঝে ওই সকল কিছুই আছে যা যা কিনা সে চেয়েছিল। সে ক্যারোলিনকে আর কিছুদিন এখানে থেকে যাওয়ার কথা বলে। তারপরে সিনে আমরা দেখি টবি তার স্কুলে ধরা পড়েছে, কেননা সে তার স্কুলের বাথরুমের দেওয়ালে অশ্লীল শব্দ লিখেছিল, আর এ কারণে তখন তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। আর এদিকে ক্যারোলিন এইসব নিয়ে খুবই বিরক্তি ফিল করত, আর এখন তার কাছে টাকা পয়সাও শেষ হয়ে এসেছে। তখন ডুইট এসে টবিকে তার কাছে রাখার কথা বলে। তখন ক্যারোলিনের কাছে এই আইডিয়া অনেক ভালো লাগে, আর সে তখন তাকে ডুয়েটের কাছে দিয়ে দেয়। কিন্তু সে তখন টবিকে তার আসল রূপ দেখাতে শুরু করে, আর টবিকে বলে, তুমি যদি কিনা এইসব উল্টাপাল্টা চিন্তা না ছাড়ো, তাহলে আমি তোমার হাড়গোড় ভেঙে ফেলবো, যদি কিনা তোমার নিজের বিহেভিয়ার ঠিক না করো। তারপর সে গিয়ে টবির চুল কাটিয়ে নিয়ে আসে। তাকে তখন সে বয়েজ স্কুলে ভর্তি করিয়ে দেয়। তাদের জন্য এত সব কিছু করার পর ক্যারোলিনা ডুইটকে ভালো লাগতে শুরু করে। তারপর ক্যারোলিন বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু যখন কিনা ক্যারোলিন এই সম্পর্কে টবির কাছে বলে, তখন টবির এই কথা একদমই ভালো লাগে না, কারণ সে চায় না তার মা আরেকটি বিয়ে করুক। তখন সে তার মাকে বলে, এইসব কিছু এখন ছাড়ো, আমি এখন বড় হয়ে গিয়েছি, এখন থেকে আমার জন্য আর এইসব কিছুই করতে হবে না তোমাকে, আমি নিজেই এখন থেকে সকল কিছু দেখবো। তখন ক্যারোলিন তাকে বলে, বাবা তোমার একটা ভালো পরিবার দরকার তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, আমি চাই তোমার জীবনটা ভালোভাবেই কাটুক। কিন্তু তারপরও তার মা তার কথা শুনে না। শেষমেশ তার মা ডুয়েটের সাথে বিয়েটা করেই নেয়, আর ডুয়েট কিন্তু টবিকে একদমই পছন্দ করতো না। কিন্তু তারপরেও তার মা তার কথা শুনে না। শেষমেশ তার মা ডুয়েটের সাথে বিয়েটা করেই নেয়, আর ডুয়েট কিন্তু টবিকে একদমই পছন্দ করতো না। কিন্তু বিয়ের আগে এই কথাটি সে প্রকাশ করেনি, কিন্তু তারপরও সে বিয়ের আগের রাতে তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু
তার মা তখন তার কথাগুলো একটুও শোনার চেষ্টা করেনি। তখন ক্যারোলিন এটা নোটিস করে যে ডুইট সবসময় তার ছেলেকে ভালো মন্দ বলতেই থাকে, কিন্তু সে আবার এটাও ভাবে ধীরে ধীরে এই সব কিছু ঠিক হয়ে যাবে। একদিন ডুইট টবিকে বলে, আমি ছোটবেলা থেকেই এমন, যদি কিনা আমার কথা কেউ না শুনতো তাহলে আমি তাকে অনেক মারতাম, আর এ কারণেই সবাই আমার কথা শুনতো। এখন তুমিও আশা করছি আমি যা যা বলবো তাই শুনবে, তা না হলে বুঝতেই পারছো আমি কি করব। আর সে কখনোই টবির সাথে ভালোভাবে কথা বলেনি, সবসময় সে তাকে গালাগাল করেই কথা বলতো, আর কখনো কখনো সে কথা বলার সাথে সাথে টবিকে মারতো। কিন্তু টবি তখন তার সৎ বাবাকে কিছুই বলতো না, সে সকল কিছুকেই সহ্য করে থাকতো। ধীরে ধীরে টবি সেখানে কিছু বন্ধুও বানিয়ে ফেলে। এর মধ্যে একজনের নাম ছিল আর্থার, আর আর্থার ছিল একজন সমকামী, কিন্তু তারপরও সে এসব কথা শুনতে পারতো না। কিন্তু ধীরে ধীরে তখন তারা খুবই ভালো বন্ধু হয়ে যায়। একদিন টবি ডুয়েটের গাড়ি নিয়ে ঘুরতে গিয়েছিল, আর এই কথা যখন কিনা ডুয়েট জানতে পারে তখন তার অনেক খারাপ লাগে, আর সে তখন গিয়ে টবিকে অনেক মারে। আর সেদিন রাতেই টবি কান্না করতে করতে তার মাকে বলে, মা আমরা এই শহরটি ছেড়ে কি অন্য কোথাও থাকতে পারি না? তখন তার মা বলে, আর কতদিন আমরা এখান থেকে ওখানে দৌড়ে বেড়াবো, এখন এটাই আমাদের জীবন এবং আমাদের এখানেই থাকতে হবে। আর তাছাড়া আমার কাছে এত টাকাও নেই যা দিয়ে কিনা আমি তোমাকে ভালো একটা জীবন দিতে পারবো। আর এভাবেই তাদের দিন চলে যেতে শুরু করে। ধীরে ধীরে তাদের এখানে 2 বছর হয়ে গিয়েছে। ক্যারেনি এখানে এই সময় আমেরিকার একটি ক্যান্টিনে কাজ করত, এই জন্য ক্যারোলিনও তার সাথে সেখানে কাজ করতে চায়। কিন্তু এই কথা যখন ডুয়েট জানতে পারে তখন সে তাকে গালাগাল দিতে শুরু করে। কিন্তু টবি তখন এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য প্ল্যান তৈরি করে ফেলেছে। সে ভালো একটি গ্রেড নিয়ে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চেয়েছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কেননা তার ভালো কোনো গ্রেড আসেনি, আর এই কারণে অনেক স্কুল থেকে তাকে রিজেক্ট করে দিয়েছে। সে তখন অনেক ভেবেচিন্তে বলে, আমি যদি কিনা এই শহরে থাকি তাহলে এখন থেকে আমি আমার বন্ধুর মতো করে গ্রোসারির শপে চাকরি করব। সে তখন গিয়ে একটি গ্রোসারি শপে জব নিয়ে নেয়। কিন্তু এরই মাঝে সে একদিন সুখবর শুনতে পায়, একটি স্কুল তার অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ করে নিয়েছে। তখন সেখানে তার ইন্টারভিউ নেওয়া হয়, আর ওই ইন্টারভিউতে সে সাকসেসফুল হয়ে যায়। তখন সে ইন্টারভিউয়ারকে কনভিন্স করে নিয়েছে। সে তখন গ্রোসারি স্টোরে কাজ করতে করতে তার নিজের পড়া চালিয়ে যায়। সে সবসময় এই স্বপ্ন দেখত যে সেও একদিন সাকসেসফুল একজন মানুষ হবে, আর সে তার মাকে একটি সুন্দর জীবন উপহার দিবে। কিন্তু এটা তখন ডুয়েটের একদমই ভালো লাগেনি। পরের দিন কিনা যখন সে বাড়িতে যায় তখন ডুয়েট সে তার স্কলারশিপের পেপারটিকে ছিঁড়ে ফেলে। সে বলে, তাহলে তুমি এখন স্কলারশিপ নিতে যাচ্ছ, আমি দেখব তুমি কি করে স্কলারশিপ নাও, তুমি একটি লেপার্ড আর লেপার্ডই থাক। এই কথা বলতে বলতে ডুয়েট টবির গলা চিপে ধরে, আর পাশ থেকে একটি পাত্র নিয়ে তাকে মারতে শুরু করে। আর তাকে মারার পর বাসা নোংরা হয়ে যাওয়ার ফলে তখন সে টবিকে বলে, তুমি এগুলোকে পরিষ্কার করো। তখন সে বলে, আমি এগুলো পরিষ্কার করতে পারবো না। আর এই কথা বলে তখন সে ডুয়েটকে ধাক্কা মারে। তারপর ডুয়েট এসে টবির গলায় আবার চেপে ধরে। তারপরে এইসব দেখে টবির অনেক রাগ উঠে যায়। তখন সে ডুয়েটকে মারতে শুরু করে। তারপর সে পাশে থাকা বেসবল ব্যাট দিয়ে তাকে মারতে শুরু করে। কিন্তু ডুয়েট তখন তাকে আবারও গলায় চেপে ধরে। আর তখন ডুয়েটের বড় মেয়েটি গিয়ে ক্যারোলিনকে এইসব বলে দেয়। সে গিয়ে তখন তার মাকে বলে, বাবা ভাইকে অনেক মারছে। তখন ঠিক সময়ে এসে ক্যারোলিন টবিকে বাঁচিয়ে নেয়। ক্যারোলিন তখন পাশে থাকা একটি বেসবল ব্যাট দিয়ে ডুয়েটের উপর আক্রমণ করে, আর তা না হলে হয়তো সেদিন ডুয়েট টবিকে মেরেই ফেলতো। টবি তখন তার মাকে বলে, মা আমি স্কলারশিপ পেয়ে গেছিলাম, কিন্তু এটা তার পছন্দ হয়নি। তখন ডুয়েট ক্যারোলিনকে বলে, তুমি একজন পতিতা, আর তুমি পতিতাবৃত্তি করে তোমার ছেলেকে বড় করেছো। ক্যারোলিন তখন অনেক রেগে যায় আর বলে, আমি চাইলেই প্রথমেই তোমাকে আমি ছেড়ে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। ভেবেছিলাম তুমি আর আমার ছেলেকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি তো একদম জালি। তুমি কি করে বুঝবে যে ভালোবাসা কি? আর আমি এখন আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, তুমি থাকো এখানে একা একা। এইসব কথা বলে মা ছেলে এখান থেকে চলে যায়। তারপরে ক্যারোলিন তার ক্যাম্পেইনে যাওয়ার জন্য বাসে উঠে চলে যায়, আর টবিও তার স্কুল বাসের জন্য অপেক্ষা করছিল। বাস আসলেই সে স্কুলে চলে যাবে। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কিনা বাস আসেনি,
তখন সে আবার হাঁটতে শুরু করে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এই কাহিনীটি টবির বাস্তবিক কাহিনী। বাস্তবে ডুয়েটের মৃত্যু হয়েছিল 1992 সালে। আর ক্যারোলিন তখন আবারও ফ্লোরিডায় চলে আসে, যেখানে গিয়ে কিনা সে আবারও বিয়ে করেছিল। আর তারও ইটালি গিয়ে একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যায়। ডুয়েটের সকল ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, আর তারা সবাই এখন আমেরিকাতে বসবাস করছে। বড় হয়ে টবি একজন জনপ্রিয় রাইটার হয়েছে, যাকে কিনা আমরা এখন টবি উলফ নামে চিনি। আর এই কাহিনীটি আমাদেরকে অনেক কিছুই শেখায়। সবসময় আমরা বিপদের সময় নিজেদেরকে দুর্বল ভাবতে শুরু করি, কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না যে অন্ধকারের পরেই ভোরের আলো ফোটে। এই জন্য আমাদের জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমাদের হার মানলে চলবে না। আমাদের প্রত্যেকটি বিপদকে, প্রত্যেকটি পদক্ষেপকে নিজেদের উপরে ওঠার সিঁড়ি বানিয়ে নিয়ে যাওয়া উচিত। সো বন্ধুরা, আজকের এই মুভির এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে আগামীতে প্রত্যেকটি ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ও পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।